হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও শেয়ার করলাম। আজ আপনাদের দেখাবো ব্রয়লার মুরগি কিভাবে ভুনা করতে হয়। আশা করি আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। আশা রাখি আমার এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে প্লিজ অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবং আমি নতুন, আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার উৎসাহ জাগে। 1 কেজি মাংস নিয়েছি আমি মেরিনেট করার জন্য। দিয়ে দেব দেড় চামচ শুকনো মরিচের ফাঁকি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদ, আর 1 চামচ লবণ, একটু আদা, একটু পেঁয়াজ বাটা, রসুন, আর এখন দিয়ে দেব লেবুর রস। এখন সুন্দর করে মেখে নিব। মশলা মিক্স করা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য সব ফ্রাই করার জন্য তেল দিয়ে দিলাম। মেরিনেট করা মাংস এখন ফ্রাই করে নেব। এখন মাংস এটিতে হয়ে গেছে, ওটাই দেখতেই পাচ্ছেন এই সাইডে লাল হয়ে গেছে। মাংস এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকিটুকু ভেজে নিচ্ছি। তেল রান্না করার জন্য 4টা তেজপাতা, 4টা খাল, 3টা লং, 4-5টা গোলমরিচ, আর মুখ ফাটিয়ে নিচ্ছি 5টা এলাচ। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কিছু নেড়ে চেড়ে পরে দিয়ে দিব মশলা। মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাংস। যেহেতু মাংসটা ভেজে রেখেছিলাম, এর জন্য তাড়াতাড়ি আমার মাংস কষানো শেষ। এখন দিয়ে দেব রান্না করার জন্য পানি।
বেশি একটা পানি দিব না, যেহেতু মাংসটা মাখা মাখা হবে। এখন আমার তরকারি হয়ে আসছে প্রায় শেষ পর্যায়ে। হওয়ার 5 মিনিট আগে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু মাংসটা ভেজে রান্না করছি, এর জন্য জোরে নাড়া দেওয়া যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে নাড়তে হবে, যাতে মাংসটা ভেঙে না যায়। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।